আমরা সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা একের পর এক সমস্যায় জর্জরিত হচ্ছি। আমাদেরকে শুধু সবাই ব্যবহার করছে, আর আমাদেরকে সাহায্য করার জন্য কেউ আসছে না। ইভেন সরকার বলেন, ইভেন কাউন্সিলর বলেন, কেউ আমাদেরকে সাহায্য করতে আসছে না। সবাই চুপচাপ। এই যে ভিসা বারবার নবায়ন হচ্ছিল না, রিজেকশন হচ্ছিল, অনেক লোক এখান থেকে চলে গেছে ভিসা ক্যান্সেলেশনের কারণে, ভিসা নবায়ন না হওয়ার কারণে। আর এখন নতুন করে যেই সমস্যাটা আমরা পড়েছি সেটা হচ্ছে কি, অটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। কেউ দেশে গেলে অটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে সবাই ধান্দায় ব্যস্ত। অনেকেই এই ইমেলটা দিয়ে বলছে, এই ইমেল করেন, আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এই ইমেলটা কিসের জানেন? এটা হচ্ছে আবুধাবি আপনার বাংলাদেশি কাউন্সিলেটের। যেই কাউন্সিলর আমাদের সাথে খারাপ ব্যবহার করে, দুধ ব্যবহার করে, আমাদেরকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করে না। আর ওখানে ভাবছেন আপনার এই ডকুমেন্টটা নিয়ে তারা ইমিগ্রেশনে ছুটাছুটি করবে? তারা কি এই ধরনের কোনো ধরনের ডিক্লারেশন দিয়েছিল? দেয়নি। আপনারা বড় বড় লেকচার দিয়ে এই যে ইমেল অ্যাড্রেসটা শো করছেন, এই ইমেল অ্যাড্রেসে আপনার কি যে উপকারে আসবে? তামাশা পেয়েছেন? এটা তামাশার ব্যাপার না, এটা অনেক সিনসিয়ার, অনেক সিরিয়াস ব্যাপার। এটা মানুষের, প্রবাসীদের ইমোশন নিয়ে আপনারা খেলছেন। দেখেন, এই প্রবাসীরা এখন ক্যান্সেলেশনের ভয়ে তাড়াতাড়ি সংযুক্ত আরব আমিরাতে ছুটে আসতে চাচ্ছে। আর বাংলাদেশ বিমান সিন্ডিকেটরা টিকিটের প্রাইস 2,000, 2,500, 3,000, যার থেকে যেভাবে পারছে, অন্যান্য ফ্লাইট যারা পরিচালনা করে, এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাই বলেন, তারাও এই সুযোগটা লুফে নিচ্ছে। দেখেন আমরা কত সমস্যায় জর্জরিত। আর দেখেন, এমন এমন লোক এখানে কেন্দুরা পড়া সোশ্যাল মিডিয়াতে, তারা বলছে আমাদেরকে ভিসা কপি পাঠান, পাসপোর্ট কপি পাঠান, আমরা সমস্যার সমাধান করবো, আমাদেরকে টাকা দেন। কিভাবে যে ধান্দা করছে আমাদের প্রবাসীদের। আর দেখেন, এই যে পলিটিশিয়ানরা বলছেন নুরুল হক নুরু আমাদেরকে হেল্প করতে দৌড়ায় আসবে, কখনো আসবে না। তার কাছে সেই যোগ্যতাটা নাই। এই যে পলিটিশিয়ানরা, তারা শুধু আমাদেরকে ব্যবহার করবে। যখনই তাদের প্রয়োজন পড়বে, যদি ইলেকশন আসে, হ্যাঁ প্রবাসীদের জন্য হ্যান করবো, ত্যান করবো, কিন্তু বাস্তবে কিছুই করবে না। আপনার এই যে ছাত্র আন্দোলনের সময় তারা বলেছিল প্রবাসীদের পক্ষে দাঁড়াবে। কেউ কি বলছে এই যে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা যে এই সমস্যায় পড়েছে, তারা স্ট্যান্ড নিয়েছে, তারা প্রবাসীদের পাশে গিয়ে দাঁড়িয়েছে? এই সমস্যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করলেও কিছু হবে না, বিভিন্ন দপ্তরে গিয়ে কান্নাকাটি করলেও কিছু হবে না। আপনার এই কান্নাটাকে পুঁজি করে কিভাবে ধান্দা করা যায়, আমাদের এই পলিটিশিয়ানরা সে চিন্তায় থাকবে। দেখেন, একমাত্র করণীয়টা হচ্ছে আল্লাহকে স্মরণ করা, আর এই যে লিঙ্কটা দিয়েছি, এই লিঙ্কটাতে চেক করা আপনার ভিসা ঠিক আছে কিনা। যদি স্ট্যাটাস ওকে থাকে, দ্রুত সংযুক্ত আরব আমিরাতে চলে আসা। আর যদি ঠিক না থাকে, আপনার স্পন্সরকে বলা, আপনার স্পন্সরকে পুরো ডকুমেন্ট সবগুলো সাবমিট করা, তা সে যেন ইমিগ্রেশনে গিয়ে এই সমস্যার সমাধান করতে চেষ্টা করে। আর আপনার যদি মনে হয় যে এই আপনার স্পন্সর এই রেসপন্সিবিলিটিটা নিবে না, তাহলে আপনি এই ইমেলগুলোতে ইমেল করেন, অ্যাটাচ করবেন আপনার ভিসা কপি, পাসপোর্ট কপি, আপনার কী সমস্যা সবগুলো মেনশন করবেন, করে ইমেল করেন। আর যদি ইংলিশ বলতে পারেন অথবা আরবি বলতে পারেন, এই নাম্বারগুলোতে কল করবেন। আর যারা ভ্যাকেশন প্ল্যান করেছেন এখন এই মুহূর্তে, যাওয়ার দরকার নেই ভাই, এই দেশেই থাকেন। এই সমস্যাটা সমাধান না হওয়া পর্যন্ত আপনারা ওয়েট করেন।